আপনি কি জানেন প্লাস্টিকের বর্জ্য মাটিতে পচে না, বরং এটি পুড়িয়ে ফেললেও গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ে, যা আমাদের জলবায়ুর উপর ভয়াবহ প্রভাব ফেলে। তবে এক নতুন গবেষণা নিয়ে এসেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তারা এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন যা আমাদের পরিবেশের জন্য হতে পারে এক যুগান্তকারী সমাধান। বিজ্ঞানীদের এই নতুন পদ্ধতিতে প্লাস্টিক পুড়িয়ে বা পচিয়ে ফেলা হয় না, বরং প্লাস্টিককে বেসিক বিল্ডিং ব্লক বা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা হয়। এটি শুধু ল্যান্ডফিলের বর্জ্য কমাতে সাহায্য করবে না, বরং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতেও সহায়ক হবে। ল্যাবরেটরির গবেষকরা প্লাস্টিকের বোতলগুলো প্রথমে কেটে কেটে ছোট ছোট টুকরো করেন, এরপর সেগুলো রাসায়নিক পদার্থের সাথে মিশ্রণ করে প্রস্তুত করেন একটি বিশেষ প্রক্রিয়ার জন্য, যাকে বলা হয় বাষ্পীভবন বা ভ্যাপারাইজেশন। এই প্রক্রিয়ার চূড়ান্ত পণ্য হলো 3 কার্বন বিশিষ্ট প্রোপাইলিন নামে একটি গ্যাস, যা বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা সম্ভব। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই গ্যাস থেকে আবার পলিপ্রোপিলিন বা পলিথিনের মতো প্লাস্টিক তৈরি করা সম্ভব। গবেষণার প্রধান কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক জন হার্টউইক বলেছেন, নতুন প্লাস্টিক তৈরিতে আর পেট্রোলিয়ামের ওপর নির্ভর করতে হবে না, বরং রিসাইকেল বিন থেকেই কাঁচামাল পাওয়া যাবে। তবে এই পরিকল্পনাটি পুরোপুরি কার্যকর ও বাজারজাত করতে প্রায় 1 দশকের মতো সময় লাগতে পারে। হার্টউইক বলেন, সময় একটু বেশি লাগবে, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করছি পরিবেশে প্লাস্টিকের প্রভাব কমাতে। আমাদের প্রতিদিনের জীবনে প্লাস্টিকের গুরুত্ব অস্বীকার করা যায় না, কিন্তু এর ক্ষতিকর প্রভাবও সর্বত্র ছড়িয়ে পড়েছে। মাটি, পানি, এমনকি আমাদের শরীরেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এসব সমস্যা থেকে মুক্তির জন্যই দরকার এমন কার্যকর এবং পরিবেশ বান্ধব উদ্ভাবন। বিজ্ঞানীদের এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যৎকে একটি পরিষ্কার ও সবুজ পৃথিবীর দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। প্লাস্টিক আমাদের জীবনে আরেকবার কাজে আসতে পারে, কিন্তু এবার পরিবেশের জন্য ক্ষতি না করে। আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যেই এই প্রযুক্তি একটি বাস্তব সমাধান হিসেবে উঠে আসবে। বুশরা সুলতানা, RTV।